আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি ওয়েমেন্স আন্ডার 20 ফাইনাল রাউন্ডের ড্র 10ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল। ফাইনাল রাউন্ডে 12টি দল এ, বি, সি এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি হবে। এই গ্রুপে বাংলাদেশের অপর তিন প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 53। এরপর আছে চায়না রিপাবলিক, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 16। ভিয়েতনাম, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 37। এরপরেও আমি বলবো যে বাংলাদেশ যে গ্রুপে পড়ছে তুলনামূলক গ্রুপটা অনেকটাই অন্য দুইটা গ্রুপের চাইতে সহজ। র্যাঙ্কিং অনুযায়ী এই 12টি দলকে 4টা পর্টে বিভক্ত করা হয়। পর্ট 1, পর্ট 2, পর্ট 3 এবং পর্ট 4। বাংলাদেশ ছিল পর্ট 4-এ। টুর্নামেন্টের ফরম্যাট অনেকটা এইরকম: তিনটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে এবং তিনটা গ্রুপের তৃতীয় স্থানে থাকা তিনটা দলের মধ্যে যেই দুইটা দলের পয়েন্ট টেবিলে ভালো অবস্থান থাকবে তারা সপ্তম এবং অষ্টম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এই গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা কত? এই গ্রুপ থেকে বাংলাদেশকে যদি কোয়ার্টার ফাইনাল খেলতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশকে প্রথম টার্গেট করতে হবে সেটা হচ্ছে থাইল্যান্ড, স্বাগতিক থাইল্যান্ডকে। স্বাগতিক থাইল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের প্রথম খেলা এবং প্রথম খেলাটা অনুষ্ঠিত হবে বাংলাদেশের 1 এপ্রিল 2026-এ। সেইটাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং থাইল্যান্ডের সাথে ওই খেলাতেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা সম্ভব কিনা সেটা নির্ভর করবে। সেই কারণে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটা খেলবে চায়নার সাথে এবং বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ভিয়েতনামের সাথে। তো পরবর্তী দুইটা ম্যাচে বাংলাদেশের পক্ষে ড্র রাখাটাও খুব কষ্টের। প্রথম যে ম্যাচটা আছে থাইল্যান্ডের সাথে, এই ম্যাচে বাংলাদেশকে রেজাল্ট করতে হবে এবং বাংলাদেশের ভাগ্য সেদিনই নির্ধারণ হয়ে যাবে যেদিন প্রথম ম্যাচ বাংলাদেশ থাইল্যান্ডের সাথে মাঠে নামবে। এখন অনেকে বলতে পারেন যে থাইল্যান্ডের তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং তো 53, সেই হিসাবে কিছুদিন আগে আমাদের ন্যাশনাল টিম থাইল্যান্ডের সাথে যথেষ্ট বাজে পারফর্ম করে। থাইল্যান্ড দল আধুনিক ফুটবল খেলে এবং তাদের খেলায় যথেষ্ট গতি আছে, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে আন্ডার 20 যে ওয়েমেন্স ফুটবল দলটা আছে এই দলে অনেক কয়জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে যেটা হয়তোবা অন্যান্য দলে নাই। থাইল্যান্ড ন্যাশনাল টিমে যে কয়জন প্লেয়ার খেলা দেখলাম আমরা সবাই কিন্তু 24-25 এরকম গড় বয়স। তো এই প্লেয়ারগুলা কিন্তু এসে আর খেলতে পারবে না আন্ডার 20-তে। কিন্তু বাংলাদেশের প্রায় বলতে পারেন 7-8 জন প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে আছে, তারা আন্ডার 20-তে এসে খেলতে পারবে। তো সেই দিক দিয়ে যদি বিচার করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশ থাইল্যান্ডের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচে বাংলাদেশ যদি ভালো করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল খেলার একটা সমূহ সম্ভাবনা আছে। তো চলুন বাংলাদেশের যে খেলাগুলো আছে তার শিডিউলগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক থাইল্যান্ডের সাথে 1 এপ্রিল। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে 4 এপ্রিল চায়নার সাথে এবং বাংলাদেশ তাদের সর্বশেষ ম্যাচটা খেলবে ভিয়েতনামের সাথে 7 এপ্রিল। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।